কারণ মুসলমান হলে অন্যায় করা যায় না, কারণ মুসলমানের বিশ্বাস রাতের ডাকাতির খবরও আল্লাহ জানে, চুপিসারে চুরির খবরও আল্লাহ জানে। সুতরাং আল্লাহ বলেন, যারা ধৈর্য ধরবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, ইনসাফ কায়েম করবে, তাদের দিকে যখন অন্যায়ের হাত বাড়বে আল্লাহ তাআলাই তাদের হাতকে মুন্ডন করে দেবেন। সুতরাং এতে কারো হুমকি ধমকিতে একজন ন্যায়পরায়ণ মানুষের বিচলিত হওয়ার কোনো কারণ আছে? এই কালকে আমাকে 100 ফোন দিছে, আমারে ধরে জেলে লেগেছে, ভুলিয়ে গেছে। তো আমি বললাম, তো সমস্যা কি? এটা তো আমরা নবী ইউসুফ আলাইহিস সালামের জায়গা, এটা আমার মাযহাবের ইমামের শাহাদতের মঞ্জিল, এটা আমার আরেক মাযহাবের ইমাম আহমদ বিন হাম্বলের বাসস্থানের জায়গা, আমাদের তরিকতের জগতের সর্বোচ্চ উজ্জ্বল নক্ষত্র যিনি ইমাম আবু হানিফার পীর ইমাম জাফর সাদেকের আরামের জায়গা। সুন্নিরা এত বিচলিত হও কেন? সুন্নিদের জন্য জেলখানা তো কোনো বড় বিষয় না, কারণ ন্যায়ের পক্ষে থাকলে জেল জরিমানা আসতেই পারে, অন্যায়ের পক্ষে থাকলে এক কথা। এগুলোকে এত ভয় আর এত বিচলিত হওয়ার তো কিছু নেই। শয়তান আছে, ধোঁকা তো দিতেই পারে, পারে কিনা? আমাকেও তো শয়তান ধোঁকা দিতে পারে, প্ররোচিত করতে পারে না, কোনো পাপ কাজ করাতে পারে না। শয়তান তো আপনাদের পিছনে একটা থাকলে আমার পিছনে 1 কোটি লাগাস, কারণ তারা জানে আপনাদেরকে প্ররোচিত করে লাভ হবে না। আমাকে যদি ঘুরাইতে পারে আর দুষ্টামিতে লিপ্ত করতে পারে, তাহলে সারা দেশে একটা আগুন লাগাই দেওয়া যাবে। কথা ঠিক না ঠিক? সুতরাং নানান কথা উঠবে, নানান কথা উঠবে, এত বিচলিত হবেন না। যখন যা ঘটবে আমার পক্ষ থেকে আপনারা নির্দেশ পাবেন। কেউ একটা বলল, কানে সিলে কান নিয়ে গেছে, আর এমনি দোষ শুরু করে দিলেন। যখন আমার উপর কিছু ঘটবে আমার পক্ষ থেকে আপনারা জানবেন, আমার মুখ তো আর সিলাই করবো না, কি বলেন? আমার মুখ তো খোলা থাকবো। এগুলো হচ্ছে এক ধরনের কুচক্রী মহলের ষড়যন্ত্র, যে এলাকায় যার প্রভাব প্রতিপত্তি আছে তারে নিয়ে নানান কথা ছড়ায় দেওয়া। এটা শান্ত দেশকে অশান্ত করার একটা চক্রান্ত। সুতরাং কেউ বিভ্রান্ত হয়ে কোনো কাজ করে বসেন না, কারণ অনেক সময় আছে পাগলের মতো ভালোবাসে, একে কোন উল্টাপাল্টা কাম করে বয়। ধৈর্য হারাবেন না। ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত আসলে মুসিবত মোকাবেলা করতে হবে, আর মুসিবত মোকাবেলা করলে যে গাছ ঝড় মোকাবেলা করে সেই তো মজবুত হয়। হয় কি হয় না? দেখবেন গাছ 2 প্রকার। একটা ঝড় মোকাবেলা করে, জীবনে কোনোদিন কারো ঘরের ফার্নিচার হয় না, সে অনেক ঝড় মোকাবেলা করে অনেক উঁচা হয়, অনেক বড় হয়। বট গাছ 100-200 বছর 300 বছরও থাকে। এই বট গাছের কাঠ দিয়া কেউ কথা কয়? এই আমার এখানে এক বট গাছ আছে, এ মানুষে কই এটার মধ্যে শয়তান, আমি কেউ নিজেই শয়তান। কেউ কাটেও না, এটারে মাগনা দিছে, এরপরও কাটে না। কি করবো এটা কাটটা? করা থেকে হুজুর এটা লাকড়ির থেকে করাতের মজুরি জমিকা বেশি, কিন্তু তিনি 300 বছর টিকেছিলেন। দাম কত? ছোট ছোট গাছগুলা কাটতে নিয়ে গেছে, আকাশি গাছ নিচে কিনা। তো বট গাছ যে এত বড়টা, এটা তো নিল না। এটার মতো যদি একটা সেগুন গাছ হইতো, এটা কোটি টাকার মাল হইতো। কথা কয় না? এটা কয় টাকার মাল? নেফাক ভিতরে রেখে যখন যেই তালে যেই রঙে যাও সেই রঙে চলে যাওয়া। যখন যার বিজয় দেখে, তুফান যদি উত্তরে, তিনিও দক্ষিণে হালে, আবার দক্ষিণ থেকে তাই উত্তরে হালে, আমি ডাইনেও আছি বামেও আছি। কথা কয় না কে? এই ধরনের গাছ কিন্তু অনেক বড় হয়, অনেক বড় হয়। যেমন সাতিয়ান গাছ, সাতিয়ান গাছ আছে না, উঁচা, অনেক উঁচা হয়। দেবদারু গাছ অনেক উঁচা হয়। এরকম গাছ অনেকই উঁচা হয়, কিন্তু দাম নাই সমাজও। কথা কয় না কে? কিন্তু আকাশি গাছ তুফানে ঠেলা দিলেন, হ্যাঁ কথা কয় না কে? দেখেন বেশিরভাগ আকাশিক সারার মাথা থাকে না, ক্রসগুলো একটু নরম, বেলজিয়ামের মতো এটি থাকে, কিন্তু যেটা ছিল মাথা ঠেলা করে থাকে, খার লেবারের মতো করুন। কথা কয় না কে? দেখবে যা আছে ফয়দার থেকে সার, ফয়দার থেকে সার না। আসল কথা হলো ইমানদার বেশি দিন বাঁচার জন্য দুনিয়াতে আসে নাই।
ইমানদার অল্প দিন বাঁচার জন্য আসছে, তবে তার ইমান নিয়ে বাঁচার জন্যই আসছে। ইমানদার যদি বাঁচে তার ইমান নিয়েই বাঁচবে, ডান বাম হওয়ার কোনো সুযোগ নাই। ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে কথা বলতেই হবে। আমি সুন্নিয়তের পক্ষে কথা বলি, নবীর পক্ষে কথা বলি, যেখানে মন সেখানে নিব, প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আপনারা তো বিচলিত হন কেন? এত ফোন আমারে করেন, আরেক যন্ত্রণা। কিছু একটা হইলে আমি তো নিজেই জানাবো, জানবেন না আপনারা? বাগদাদি কাফেলা আছে না নাই? জানবেন। আহলে সুন্নাত আছে না নাই? আমি তো অনেক সংগঠনের সাথে জড়িত। ইসলামী ফ্রন্টের তারা জানাবে, বাগদাদি কাফেলার তারা জানাবে, আহলে সুন্নাতের তারাও জানাবে, এদেশের আপামর সুন্নি জনতা জানাবে। হুট করে এত ফোন করে আমাকে ডিস্টার্ব করার মানেটা কি? যখন ঘটবে তখন দেখা যাবে, ঘটার আগে কাউ কাউ করি না। এটা কিন্তু একটা ষড়যন্ত্র। এটা কি? কারণ অনেকেই জানে আমার অবস্থান নাসিরনগরে আছে। নাসিরনগরের চতুর্পাশ যদি আমি আক্রান্ত হই, তাহলে এর চেহারা খুব দ্রুত বদলে যেতে বাধ্য। কথা বলুন, ঠিক না বে ঠিক? এটা কিন্তু নাসিরনগরের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। আমাদের মাযহাবের ইমামরা কখনো এই ধরনের অনুমতি দেন নাই যে তোমরা সন্ত্রাসী কার্যকলাপ করো, আইন হাতে তুলে নাও, বা আইনের বিরুদ্ধে যা মনে চায় তা তোমরা প্রচার প্রপাগান্ডা চালাও। সাবধান, মনে রাখতে হবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের দ্বারা যেন সমাজে কখনোই ফিতনা তৈরি, হ্যাঁ আমাদের উপর অনেকে জুলুম করবে, এই জুলুম একদিন না একদিন প্রকাশ হয়ে যাবে। খলিফা হারুনের বাপ ইমামে আজমকে জেলে নিয়েছে, 20 পানে শহীদ করেছে, কিন্তু এই খলিফা হারুন উনার মাযহাবের সবচেয়ে বড় খাদেম হয়ে গেছে। বলুন, বাপ হুজুরকে হত্যা করেছে, আর ছেলে সারা দুনিয়াতে হানাফি মাযহাব ছড়িয়ে দিয়েছে। সিদ্ধান্ত কার? আমাদের তো রক্ত দিতে আপত্তি নেই, আমাদের যত প্রকারের বেইজ্জতি সব আমরা হতে হবে, তবে সেটা হতে হবে ইসলামের কল্যাণে। খালি সিন্নি খেলে চলবো? আমরা নবী সিন্নি খাইতো দুনিয়াতে আইছি, তাইলে তো নবী দাওয়াত খায়া কুল ফাইলে নইল। কিছু কষ্ট তো করতেই হবে। যখন জালিমের প্রাদুর্ভাব দেখা দিবে, জালিমের অত্যাচার বাড়বে, স্বাভাবিকভাবেই নেককার মানুষও মজলুমদের কাতারে পড়বে, আর তাদের উসিলাতে আল্লাহ বাকি মজলুমদের উপর থেকে জুলুমের হাত উঠায় নেবেন। সুতরাং কোনো প্রপাগান্ডা বিশ্বাস করবেন না। এই কদিন আগে নাসিরনগর গরম হয়েছে, এই ওই দিন লাখাই গরম, তো অসুবিধা কি? দেশ থেকে আমার থেকে বড় বড় নেতারা ধরতেছে, আমার থেকে আরো সম্মানী মানুষকে ধরতেছে না। একটা হুরুস্তুল দেশে চলতেছে, এটা দেখা যাক কোথায় পর্যন্ত যায়। সুতরাং আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা আমনাযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা তোমাদের নিয়ামতকে আল্লাহর কাছে শুকর আদায় করো। ইযা হাম্মা কওমুন আইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ফাকাফা আইদিয়াহুম আনকুম, যখন তাদের হাত তোমাদের দিকে প্রসারিত হয়, আমি আল্লাহ তাদের হাতকে স্তব্ধ করে দেই। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমাদের হাতের ক্ষমতা বেশি না আল্লাহর হাতের ক্ষমতা বেশি? আল্লাহর উপর সারেন্ডার করবেন, আল্লাহর উপর বিশ্বাস করবেন, আল্লাহকে ভয় পাবেন, আর কাউকে ভয় পাওয়ার প্রয়োজন নাই। মনে রাখবেন আল্লাহর সবার হাতকেই মুন্ডন করতে পারে। কথা বলেন, পারে কি পারে না? সব জায়গায় হাত দিলে আল্লাহ তাকে ক্ষমা করে না। আমি সেটার প্রমাণ পাইছি, তো আমি সেটার প্রমাণ পাইছি। আমাদের গায়ে যারা হাত দেয় তারা বেশি দিন টেকে না, টেকে না। যত বড় ক্ষমতাশালী হোক তারা টিকবে না। কারণ আমরা কারো এজেন্ডা, কারো স্বার্থ বাস্তবায়ন করার জন্য কাজ করি না। আমরা একমাত্র আল্লাহর রসুলের পক্ষে কথা বলি, আমরা আউলিয়াদের পক্ষে কথা বলি, আর বিশ্বাস করি আউলিয়া এবং নবীর পক্ষে যদি ব্যাং পেশাব করিয়া আল্লাহর বন্ধু হতে পারে, তো আমরা কি আউলিয়াদের পক্ষে থেকে নামাজ পড়ে আল্লাহর বন্ধু হব না? কি বলেন? ব্যাং যদি পেশাব করে আল্লাহর ওলি হইতে পারে নবীর পক্ষে থেকে, তো আমরা কি নামাজ পড়ে আল্লাহর ওলি হইতাম না? আমরা কিন্তু নবীর পক্ষে থাকতে হবে। ওয়াত্তাকুল্লাহ, ভয় করো তো কাকে করো? আল্লাহকে করো। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুসলমানদেরকে, মুমিনকে একমাত্র আল্লাহর উপরই ভরসা করো চাই। আল্লাহ কি চায়? মুমিন সবসময় কার উপর ভরসা করুক? আরো জোরে কোন, কার উপর? মুমিন সবসময় ভরসা করবে কার উপর? এখন তো কইবতে তোরা যে উলিয়া উলিয়ার দোয়াই দেস,
আল্লাহওয়ালার উপর ভরসা করাটাও আল্লাহওয়ালাকে ইজ্জত করা, আল্লাহওয়ালাকে ভয় পাওয়াটাও আল্লাহকে ভয় পাওয়ার নামান্তর। নবী অলিকে ইজ্জত করা, আল্লাহকে ইজ্জত করা। নবী অলিকে ভয় পাওয়া, আল্লাহকে ভয় পাওয়া। উস্তাজকে ভয় পাওয়া, আল্লাহকে ভয় পাওয়া। এগুলো শিরক বেরিক না। আমরা আউলিয়াদের পক্ষে, নবীর পক্ষে আছি। আল্লাহ যেন চিরকাল আমাদেরকে ন্যায়ের উপর, ইনসাফের উপর প্রতিষ্ঠিত করে। প্রকৃত মোমেন মুসলমানের উদ্দেশ্য এই দুনিয়া নয়। প্রকৃত মোমেন মুসলমানের দেহের মধ্যে চোখটা থাকলো সে দেহটাকে দেখে না। কথা বলেন, আপনার যেই দেহের উপর চোখ আছে, যেই জায়গায় চোখ আছে, ওই জায়গাটা কি সে দেখে? কথা বলেন, সব দেখে, সব দেখে, কিন্তু সে তার দেহে নিজেকে দেখে না। নিজের চোখ যে জায়গায়, ওর জায়গা চেহারাটা দেখে না। সে নাকটা দেখে না, ব্রু দেখে না, ঘাড়ে কি আছে তা দেখে না, মাথাটা দেখে না। ঠিক একজন মুমিন হবে ওই চোখের মতো। সে তার পৃথিবীতে থাকবে, কিন্তু তার দৃষ্টি থাকবে মহান আল্লাহর দিকে। সে তাকে দেখবে না, এই পৃথিবী দেখবে না। এই পৃথিবী দেখা তার দায়িত্ব না। চোখের দায়িত্ব যেমন অনুভূতির মাধ্যমে যতটুকু পারা যায় এই দেহটাকে ময়লা মুক্ত রাখা, অপবিত্রতা মুক্ত রাখা। আপনার কাজ হবে এই পৃথিবীতে থাকবেন, ওখানে যেন জুলুম না করেন, অন্যায় না করেন, আল্লাহ এবং রসুলের বিরোধিতা যেন আপনার দ্বারা না হয়, ওই চেষ্টা করবেন। দৃষ্টি থাকবে মহান আল্লাহর সন্তুষ্টির দিকে। দেখবেন শুধু আল্লাহকে। দেখবেন কাকে? আল্লাহকে। তাহলে ইনশাআল্লাহ আমাদের কামিয়াবি নিশ্চিত। আমাদের ভরসা আল্লাহ, আমাদের সব কিছুর মূল আল্লাহ। আমরা যা চাই একমাত্র আল্লাহর কাছেই চাইব, আল্লাহর কাছেই ভরসা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমার দিকে যে হাত বাড়াবে আমি আল্লাহ নিজে সেই হাতকে প্রতিহত করি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আসুন আমরা দাঁড়ায় নবীকে সালাম দিই। ইয়া নবী সালাম। سيدي يا رسول الله آقا سيدي يا حبيب الله কে বলে আপনি দূরে, আপনি আছেন গো নবী মুমিনের হৃদয় জোরে। النبي أولى بالمؤمنين من أنفسهم أمر الله যে কোরআনে বলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে রহমত पे लाम शम्ए बज़ में गौसुल आज़म इमाम तुक़ा वन्नुक़ा जलवाए शान कुदरत पे लाखो सलाम मुस्तफ़ा पे लाखो सलाम शम्ए बज़ में ख़ुतब औलिया सैयद मीरन शाह हदिए दीनो मिल्लत पे लाखो सलाम मुस्तफ़ा पे लाखो सलाम शम्ए बज़ में
আদায় করেন।